দেখুন না, পিসিমণি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তার সাধের ভাইপো এরকম একটু একটু বলতে পারে। আঞ্চলিক তৃণমূল, কালীঘাট তৃণমূল একটু একটু বলছে, বলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু বিশেষ আসল ব্যাপারটা হচ্ছে এসআইআর হবেই, তৃণমূলের হার হবেই, এবং এই রাজ্য থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতের ভোটার থাকবে। কোনো বাংলাদেশি, জামাতি, জেহাদি, রোহিঙ্গা এরা থাকবে না। ভারতের ভোটার ভারতীয়দের জন্য, বিদেশিদের জন্য নয়। এখানে বিদেশি অর্থাৎ জামাতি, জেহাদি, রোহিঙ্গা, পাকিস্তানি তারা থাকবে না। ওনাদের সকলকে আমাদের আজকে বন্ধু মহলের পক্ষ থেকে সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর সাদর আমন্ত্রণ। একটা যদি বাদ যায় আগুন জ্বলবে, অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবে ওরা তো যে দলটাই তো অবৈধ, ওই দলটাই তো অবৈধ, যে দলটা কোনো বৈধতা মানে, কোনো গণতন্ত্র মানে, মানুষের কোনো বেসিক যারা যেটা আমাদের অধিকার সেটা মানে, আমাদের যে আমাদের কথা বলার অধিকার সেটা মানে, জীবন জীবিকার অধিকার মানে, তো আপনি কি মানছে? ওদের কাছে অবৈধ ভোটাররাই তো ওদের বৈধ করে রেখেছে। এই রাজ্যের যারা ধরুন অবৈধ যারা রয়েছে, ওরাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন এবং তার সরকারকে এবং তার দলকে বৈধ করে রেখেছে। এই অবৈধদের ওদের কাছে অনেক বেশি কদর, অনেক বেশি দাম। অথচ যারা এই রাজ্যের মানুষ, যারা এখানকার মানুষ, তাদের কোনো দাম নেই এদের কাছে। কমিশন যদি এরকম জোর জবরদস্তি করে, গাজোয়ারি করে, তাহলে বিজেপি এবং কমিশনের যে দোষর ভেঙে দেবো, পা ভেঙে দেবো। ওনার নিজের পাটাকে ঠিক করতে বলুন না, চলন তো ঠিক করতে বলুন না। এমনিতে হাঁটতে গিয়ে বেঁকে বেঁকে হাঁটেন, আগে নিজের পাটা ঠিক করুন, তারপরে বিজেপির পা ভাঙবে। দুদিন বাদে এদেরকে কেউ পুছবে না, এই কয়েকটা মাস বাকি আছে। উল্টে দেখুন, পাল্টে গেছি, একটা দিলে চারটে খাবে ভারতীয় জনতা পার্টি। 260 জন আমরা কার্যকর্তাকে হারিয়েছি, আর কোনো কার্যকর্তা হারাবে না। ধমকানি চমকানিতে আমরা কোনো রকম ভয় পাবো না, স্পষ্ট করে জেনে রাখবো। আমাদের শুধুমাত্র এবং শুধুমাত্র আমরা তো শান্তভাবে চাইছি। মমতা ব্যানার্জি চেয়েছিলেন, বলুন না ফিরহাদ হাকিম সাহেবকে যে আপনার দিদি, আপনার সাথে মমতা দিদি 20 বছর আগে কেন চেয়েছিলেন, কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কেন? উনি তখন কি চাইছে, কি দাবি ছিল ওনার? আমরা বলছি পশ্চিমবঙ্গে আগাছা থাকবে না, তাতে এত অসুবিধে। আসলে এরা তো আগাছা পরগাছা এগুলোকে পছন্দ করে। আপনি কি আশা করছেন যে বিএলওদের উপরে এত চাপ দেওয়া হচ্ছে, বিএলওরা সঠিকভাবে কাজ করতে পারবে? একের পর এক হুমকি আসছে, সব থেকে বড় কথা বিএলওদের হুমকি ধমকি চমকানি এটা তো রয়েছে, আবার অন্যদিকে কিছু অনুপ্রাণিত বিএলওকেও তো ঢুকিয়ে দিয়েছে। আজকেও তো মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী তিনি একটা পোস্ট করে দেখিয়ে দিয়েছে, শান্তিপুরে প্রণয় পাল সম্ভবত তার নাম, তিনিও তো তার 2002-তে তার বাবারও নাম, তার নাম নাই থাকতে পারে, তার বাবা মায়ের নাম থাকবে না। তিনি কি হঠাৎ করে এখানে এসছেন? যদি সেটাই হয়, তাহলে যদি হয়তো 2002-এর পরে আসেন, তার কাগজপত্র সিএ করেছেন, সিএতে তিনি অ্যাপ্লাই করেছেন। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে 2002-তে যাদের নাম না থাকবে, তাদের পরিবারের নাম না থাকবে, বাবা বা তারা হতে পারবেন না বিএলও। মমতা ব্যানার্জি অনুপ্রাণিতদের ঢোকাচ্ছে, কারণ তারা ভাবছে এবার ধমকানি চমকানি যদি না হয় তাহলে অনুপ্রাণিত করে তারা করবে। বিএলওদের কি হবে? জেল হবে। মাননীয় নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে। বিহারে আপনি খোঁজ নিয়ে দেখুন, 66 জন সেখানকার বিএলও তারা হাজতবাস করছে। এবার তাহলে এরা যদি না মানে, এদের ওই ভবিষ্যৎ আছে, নিজেদের ভবিষ্যৎ নিজেরা লিখছেন, কিছু করার নেই। একটা জায়গায় দেখা মানে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে এরকম বিপর্যয় হচ্ছে, কালকে বলেছে তারা সর্বদলীয় মিটিংয়ে যে সেখানে অনেক মানুষ তাদের ডকুমেন্টস হারিয়ে ফেলেছে। সেক্ষেত্রে এসআইআর করার জন্য তারা তো অপ্রস্তুত। কমিশনের কাছে তারা এই ব্যাপারে সাহায্য দাবি করেছে। এরকম করে অপ্রস্তুত কমিশন একেবারে নেতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে, তারা প্রেস কনফারেন্স করে বলেছে। যখন উত্তরবঙ্গে বন্যা হচ্ছিল, মানুষ মারা গেছিল, এখানে ডান্ডিয়া খেলা যেত। উত্তরবঙ্গে যখন বন্যা হতো তখন উল্টো করে বেহালা বাজানো যেত, সেগুলো ঠিক ছিল, কার্নিভাল ঠিক ছিল। আর এখন হঠাৎ মনে পড়লো ওই এক্সপায়ারি ডেটের ওই ফ্রুট জুস দেওয়া যেত, সেটা ঠিক ছিল। আর এখন এটা মনে পড়লো, কোনো লাভ নেই। এসআইআরে যদি তাদের যাদের আছে, তাদের নাম আছে, তাদের থাকবে, তারপরে নিশ্চয়ই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আপনি আমাকে বলুন তো, ওরা বলেছে যারা বন্যা পীড়িত তারা বলেছে? এটা তো মনে হচ্ছে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এদের ঘুম নেই কেন? এদেরকে দেখিয়ে এরা আটকাতে চাইছে, এদেরকে দেখিয়ে এরা আটকাতে চাইছে বিষয়টা, এসআইআরটাকে। এই উত্তরবঙ্গের মানুষদেরকে এত দরদ, যখন দরদ দেখানোর দরকার ছিল তখন তো দরদ দেখাননি।
তখন তো এখানে আপনারা ডান্ডিয়া নেচেছেন আমাদের নির্লজ্জের মতো। মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে সুতরাং এরা এসআইআর কে ভয় পাচ্ছে, আমি বারবার বলছি, আবারও বলছি, স্যার মানে হার, তাই এরা ভয় পাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় ভোটার থাকবে, পশ্চিমবঙ্গে বসবাসকারী থাকবে, কোনো আগাছা পরগাছা থাকবে না, এটা স্পষ্ট। এইটুকু দাবি আমাদের। আমরা তো বলছি না কোনো যোগ্য ভোটার, আমরা তো ধর্মীয় মেরুকরণ তৃণমূল করছি, আমরা করছি না। আমাদের এইটুকু দাবি আনতে হবে। সাদুর আমন্ত্রণ। এসআইআর শুরু হওয়ার প্রথম দিকে দেখা যাচ্ছে একাধিক জায়গায় রাজ্য তৃণমূলের ঘনিষ্ঠ মহলে অনেকে রয়েছেন এবং অনেকের স্ত্রী দু জায়গায় ভোটার নাম রয়েছে তালিকায়। তারা বলছেন যে শ্বশুর বাড়ি রয়েছে, বাপের বাড়িতে আগে ছিল, সেই রকম যুক্তি দিচ্ছে। কিন্তু এটাকে নিছকে এই যুক্তি খাটবে? কোনো মতেই খাটবে না। আমি বুঝতে পারছি না এদের এত মাথা ঘামা হচ্ছে কেন। এতদিন তোমরা কেন করোনি? এমনিতে এসআইআর ছাড়াও তো মাঝে মধ্যে ভোটার তালিকার তাদের নিরীক্ষণ হয়। আমরা কালীগঞ্জ উপনির্বাচনে দেখেছি মৃত ভোটার বাদ গেছে। পশ্চিমবঙ্গে কেন এত অনীহা? প্রশান্ত কিশোর তাকে রেখে দিয়েছে ভবানীপুরে, এই একটা ভোটও বোধহয় মাননীয়ার দরকার, সেই কারণে প্রশান্ত কিশোরকে রেখে দিয়েছে। আমাদের মধ্যে জিতে নাহি দিব। উপস্থিত হয়েছে আমাদের প্রিয় দাদা কৌশিকদা। কৌশিকদাকে আমরা বন্ধুমহল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তারই সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বলছি তুই ভবানীপুরে প্রশান্ত কিশোরের ভোটটাও মমতা ব্যানার্জি। তার মানে বুঝে দেখো মমতা ব্যানার্জি কিভাবে জয় পেয়েছে। এইরকম ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার, ভুয়ো ভোটার এদের থেকে জয় পেয়েছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে প্রশান্ত কিশোর নিজেই উন্মোচন করে দিলেন কি অবস্থা। শুভেন্দু অধিকারী মহাশয় আর 5 মিনিটের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে চলেছে ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। সনাতনী সেবা ভয় পেয়েছে তৃণমূল, জেনে গেছে জনতা। আর ওই একজন যে উচ্চিংড়ের মতো লাফাচ্ছে, বলছে ঘেরাও করবো, বেঁধে রাখবো, ধরে রাখবো। 10 লক্ষ লোক, 10 লক্ষ। ওনার ক্ষমতা চলে গেলে, পিসিমণি পাওয়ার থেকে চলে গেলে 100টা লোকও পাবেন না। ও নিজেদের বাড়ির লোকজন, পরিবারের লোকজন ছাড়া। আর পরিবারের যে অবস্থা জানি, এ ওকে ধাক্কা মারে, ওকে ফেলে দেয়, ওকে গালাগালি দেয়, বাড়ি থেকে বের করে দেয়। তাই ওইসব লাফালাফি পিসিমণি মুখ্যমন্ত্রী থাকলে ভালো লাগে, ক্ষমতা থেকে চলে গেলে সব টায়ার ফিস হয়ে যায়।